আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আমার আজকের রেসিপি ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এই কেকটি তৈরি করতে কোনো প্রকার ইনো, বেকিং পাউডার, বেকিং সোডা বা কোনো কিছুই লাগবে না। মাত্র 3টি উপকরণ দিয়ে আমি এত মজাদার ভ্যানিলা স্পঞ্জ কেকটি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। কেক তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 3টি নর্মাল তাপমাত্রা ডিম। অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে। আর ফ্রিজে ডিম নিলে ফ্রিজ থেকে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে। এখন যে কাজটা করতে হবে, ডিমের কুসুমগুলো আলাদা করে সাইড করে রেখে দিয়েছি। আর ডিমের সাদা অংশগুলো আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে 5 থেকে 6 সেকেন্ড একটু বিট করে নিয়েছি। তাহলে ফোমটা দেখবেন খুব সুন্দর হবে। আর মিষ্টির জন্য নিয়েছি হাফ কাপ চিনি। এই হাফ কাপ চিনি একেবারে পারফেক্ট মিষ্টি হবে, যে কেউ এই কেকটি খেতে পারবে, কোনো সমস্যা হবে না। অল্প অল্প চিনি আমি ধাপে ধাপে দিব আর বিট করতে থাকবো। তাহলে দেখবেন চিনিটা খুব সুন্দর করে মেল্ট হবে। আগে যে চিনিটুকু দিয়েছিলাম ওই চিনিটুকু মেল্ট হয়েছে কিনা এটা দেখে তারপর আমি বাকি চিনিটুকু দিয়েছি। এভাবেই কিন্তু সবটুকু চিনি বিট করে নিতে হবে। এভাবে চিনিটা যদি ধাপে ধাপে দেন তাহলে দেখবেন চিনিটাও মেল্ট হবে খুব সুন্দর করে, আর ডিমের মেরাংটাও খুব সুন্দর করে রেডি হয়ে যাবে, মানে ডিমের ফোমটাও খুব সুন্দর হবে। ফোমটা তৈরি করতে করতে কিন্তু ওভারবিট করে ফেলা যাবে না, তাহলে কিন্তু কেকটা পারফেক্টভাবে হবে না। কেকটা যদিও ফুলবে কিন্তু পরবর্তীতে দেখবেন কেকটা চুপসে যাবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে চিনিটুকু দিয়েছিলেন ওই চিনিটুকু সম্পূর্ণভাবে গলেছে কিনা। এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো। ডিমের কুসুমগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট বিট করে নেব, তাহলেই হয়ে যাবে। এখানে আর কোনো বেশি বিট করা লাগবে না। ফোমটুকু রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে সম্পূর্ণ ফোমটুকু এক সাইড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কীরকম হয়েছে। এই যে দেখেন, স্প্যাচুলা থেকেও নড়ছেও না সরছেও না, এরকম হবে ফোমটা রেডি করার পর। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই কেকটি তৈরি করে নিতে পারেন, কিন্তু অবশ্যই 2 থেকে 3 বার ছেলে নেবেন। আমি অল্প অল্প ময়দা এভাবে দিচ্ছি আর মিশাতে থাকছি। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে ফোল্ডিং মেথডে মিশাতে হবে, যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়। ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কেকটা এত বেশি ফ্লাফি হবে না, কারণ এখানে বেকিং পাউডার, সোডা, ইনো কোনো কিছুই ব্যবহার করা হবে না। সেই জন্য ফোমটা যাতে বসে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আপনার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো এভাবে দিতে হবে আর এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। একেবারে সবটুকু শুকনো উপকরণ দিয়ে দিবেন না, তাহলে কিন্তু মেশানোর সময় আপনার ফোমটা এভাবে নষ্ট হয়ে যাবে, মানে চুপসে যাবে। আর দেখবেন ময়দাগুলো অনেকটাই দলা দলা হয়ে যাবে। ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাবে সেজন্য আমি ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু অনেক আলতোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিতে হবে, না হলে যে কেকের মধ্যে ডিমের গন্ধটা লাগতে পারে, তখন কেক খেতে এত বেশি ভালো লাগবে না। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এই ব্যাটার ঘনত্বটা একটু বেশি, মানে এরকম একটু শক্ত টাইপের ব্যাটার হবে। অতিরিক্ত শক্ত হয়ে গেলে ব্যাটারটা তখন আর দেখবেন কেকটা ফ্লাফি হবে না। সব দিকেই খেয়াল রাখতে হবে, আর সব কিছুর মেজারমেন্ট কিন্তু ঠিক রাখতে হবে, না হলে কিন্তু আপনাদের কেক নাও হতে পারে। তারপর কিন্তু অনেক সময় যারা ভিডিও তৈরি করে ওদেরকে আপনারা দোষারোপ করেন। সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখন একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মাপে আমি কাগজ কেটে সেট করে দিয়েছি। আর এই মোল্ডের মধ্যে কিন্তু তেল ব্রাশ করা লাগবে না। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে একটা কাঠি দিয়ে আমি ঘুরিয়ে দিচ্ছি, যাতে ভিতরে
ফাঁকা অংশ থেকে থাকলে ওটাও ফিল আপ হয়ে যাবে। আবার কিছুক্ষণ জাকিয়ে নিচ্ছি। স্পঞ্জ কেকের মধ্যে কিন্তু অনেক ফাঁকা অংশ থেকে থাকে, সেই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে দিলেই খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এখন বেক করে নেব কেকটি বেক করে নেওয়ার জন্য চুলায় একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তলানিতে একটা স্ট্যান্ড দিয়ে উপরে কেকের মোলটা রেখে একটা সিলভারের ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এই কেকটি বেক করে নিয়েছি আমি 45 মিনিট। চুলার আঁচটা একদম লো থেকে একটু বাড়িয়ে রেখে 45 মিনিট বেক করে নিয়েছি। আর এই ঢাকনাটা আমি বারে বারে উঠাই নাই। একেবারে 45 মিনিট পর আমি কেকটা চেক করে নিয়েছি। তারপর দেখলাম যে না, সুন্দরভাবে কেকটা বেক হয়েছে। চুলা থেকে কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর গরম থাকা অবস্থায় আমি কেকের কাগজগুলো উঠিয়ে নিচ্ছি, তাহলে দেখবেন খুব সুন্দর করে উঠে আসবে। অনেক সময় ঠান্ডা হয়ে গেলে কেক কিন্তু কাগজের মধ্যে লেগে যায়, সেজন্য আমি কেকটা গরম থাকা অবস্থায় কাগজগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কেকটা কত উঁচু হয়েছে আর কত জালিদার হয়েছে। এই কেকটি কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন কীরকম হয়েছে কেকটি। আর কেকটি খেতে এত মজার হয়েছে, মানে কেউ বুঝতেই পারবে না যে মাত্র 3টি উপকরণ দিয়ে এই কেকটি তৈরি করা হয়েছে। এখন আমি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। না কেটে তো দেখালে বুঝতেই পারবেন না ভিতরে যে কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কেকটি কত বেশি জালিদার হয়েছে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক সহজে লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।